আপনার বাচ্চার আত্মবিশ্বাস দমড়ে মুচড়ে যাক এমনটা নিশ্চয়ই আপনি চান না। তাহলে এখন থেকেই এই 3টি কাজ আপনার বাচ্চার সাথে করা এবং বলার আগে অবশ্যই 2বার চিন্তা করে করবেন। নাম্বার 1, আপনি যখন খুব অল্পতেই বাচ্চার উপরে অধৈর্য হয়ে পড়ছেন, সব কিছুতেই বাচ্চাকে তাড়া দিচ্ছেন, বাচ্চাকে হ্রাস করিয়ে সব কাজ আরো বেশি করে করতে বলছেন এবং বেটার ওয়েতে করতে বলছেন কনস্ট্যান্টলি, এবং বাচ্চার চেষ্টার আউটকাম যখন আপনার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, তখন বাচ্চার উপরে আপনি আরো উত্তেজিত হয়ে পড়ছেন, রাগ করছেন। আপনার এইসব কাজ এবং কথা আপনার বাচ্চার ভিতরে এংজাইটি তৈরি করছে এবং ওর ভিতরের স্ট্রেসটা আরো বাড়িয়ে দিচ্ছে, যেটা আপনার বাচ্চার ভবিষ্যতে তার পার্সোনাল, তার প্রফেশনাল এবং তার শারীরিক এবং মানসিক বিকাশে অনেক বড় বাধা হতে পারে, যেটা তাকে দীর্ঘ সময় ধরে বয়ে নিয়ে বেড়াতে হতে পারে, ইভেনও এটা লাইফ টাইম থেকে যেতে পারে। নাম্বার 2, আপনি যখন আপনার বাচ্চাকে কনস্ট্যান্টলি যে কোনো কাজে খোঁটা দিচ্ছেন, ওকে ক্রিটিসাইজ করছেন, ওকে বলছেন তুমি এমন, তুমি ভালো না, তুমি এটা পারো না, সব সময় নেগেটিভলি কথা বলে ওকে খোঁটা দিচ্ছেন, বাট আপনার অজান্তেই আপনার এই কথাগুলি হয়ে যাচ্ছে আপনার বাচ্চার ইনার ভয়েস। আপনি যখন ওকে নেগেটিভ ভাবে কথা বলছেন, সে ওর ইনার ভয়েসটাও নেগেটিভ ভাবেই তৈরি হচ্ছে, ও নিজেকে ঠিক ওইভাবেই দেখা শুরু করছে, কারণ আপনার কথাগুলো সে শুধু শুনছেই না, সে আপনাকে ব্লাইন্ডলি বিশ্বাস করছে এবং সেভাবেই ওর ভিতরের ইনার ভয়েসটা তৈরি হচ্ছে। নাম্বার 3, আপনি যখন আপনার বাচ্চাকে জাজ করছেন, একজন আরেকজনের সাথে কম্পেয়ার করছেন, তোমার ফ্রেন্ডটা এরকম ভালো কাজ করছে, তোমাকে একইভাবে বা বেটার রিসোর্সেস দিয়ে বড় করছি, তুমি তো পারছো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কি পারো, আপনি যখন এই ধরনের কথা কনস্ট্যান্টলি বাচ্চাকে বলতে থাকবেন, কনস্ট্যান্টলি আপনি বাচ্চাকে জাজ করবেন, প্রত্যেকটা বিষয়ে বাচ্চাকে জাজ করছেন, এভাবে ভালো হচ্ছে না, এটা হচ্ছে না, আরেকজন ভালো করছে, বাচ্চার ভিতরের যে সেলফ ডাউট আছে সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ আপনার এই নেগেটিভ কথাগুলি আপনার বাচ্চার ভিতরে সেলফ স্টিমটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। ভবিষ্যতে সে যখন কোনো কিছু পারফর্ম করতে যাবে, ওর লো সেলফ স্টিম এবং সেলফ ডাউট থেকেই কিন্তু ওর পারফরমেন্স অটোমেটিকলি কম হয়ে যাবে বা পোর হয়ে যাবে। সো তাহলে আপনার কি করা উচিত? আপনি আপনার নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার বাচ্চা বাইরের সব ক্রিটিক্স, স্ট্রেস সবগুলো নিয়ে এসে আপনার সাথে ওপেনলি রিলিজ করতে পারে, আপনার কাছে এসে সে আস্থাটা পায় যে এখানে আসলে আমি ভালোবাসা পাবো, এইখানে এই মানুষটা আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে যে আমি আসলে কিছু করতে পারি। আপনি এমনভাবে আপনার বাচ্চার সাথে রিলেশন তৈরি করুন যাতে আপনার বাচ্চা আপনাকে ভালোবেসে নির্ভয়ে আপনার কাছে এসে সবকিছু বলতে পারে। শুধু তাই নয়, আপনার অগাধ বিশ্বাসে যেন ও নিজের সেলফ কনফিডেন্স তৈরি করতে পারে। সো আপনি সব সময় আপনার বাচ্চার সাথে পজিটিভলি কথা বলুন, আপনার বাচ্চাকে বিশ্বাস করুন, উৎসাহ দিন যে ও পারবে, ও ভালো কিছু করতে পারবে, ও আরো বেশি করে চেষ্টা করতে পারবে। আপনি আপনার বাচ্চার কনফিডেন্স তৈরি করুন। ভালো থাকুন।